আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে সবাইকে জানাই রমাদান মোবারক। আবারও শুরু করলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখুন প্রত্যেকটা ফুল আসবাবপত্র পরিষ্কার করার জন্য প্রস্তুতি নিয়েছি। আর এখানে প্রত্যেকটা সপ্তাহেই কিন্তু আমি সব গাছপালাগুলোকে ভালোভাবে ক্লিন করার চেষ্টা করি। তারপরেও অনেক ধুলোবালি জমে যায়, যেহেতু রাস্তার পাশে বাসা তাই। আর প্রথমে আমি ভালো পানি দিয়ে ধুয়ে পরবর্তীতে এটাতে সাবান পানি দিয়ে 2 থেকে 3 বার সবগুলো ফুল টব এবং ফুলগুলা এভাবে ধুয়ে নিয়েছি। তাছাড়া প্রায় সময় কিন্তু এইভাবে আমি সব কিছু ক্লিন করে নিই, বিশেষ করে সপ্তাহে একটা দিন যেটাতে ক্লিনিং ডেতেই থাকে। আর সেই দিন আমি চেষ্টা করি সব কিছু ভালোভাবে ডিপ ক্লিন করে নেওয়ার। এখন এগুলাকে ভালো একটা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে পানিগুলো ভালোভাবে ঝরে যায় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। আগের অবস্থা এবং এখনকার অবস্থা দেখুন, আগে একদম ধুলোবালি পড়েছিল। আর যেহেতু বাসার পাশেই বিল্ডিংয়ের কাজ হচ্ছে, একটু দরজা জানালা খোলা রাখলেই কিন্তু অনেক ধুলাবালি জমে যায়। এই রমজান মাসেও কিন্তু আমি অন্তত 2 বার ডিপ ক্লিন করে নিয়েছি পুরা রুমের ফার্নিচার থেকে শুরু করে সব গাছপালা এবং আসবাবপত্র। আর এখন দেখুন প্রত্যেকটা গাছের পাতাগুলো কি সুন্দর চকচক করছে। আসলে যে কোনো জিনিসই যত্ন নিলেই কিন্তু সুন্দর হয়ে যায়, আর যত্ন ছাড়া অবহেলাতে দেখবেন নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা জিনিস যত্ন নিলে অনেকটাই সুন্দর হয়ে যায়, সেটা হোক সম্পর্ক বা আসবাবপত্র। এখানে আমি ইনডোর প্ল্যান্টগুলো রেখে দিয়েছিলাম, আর প্রতি একদিন অন্তর অন্তর কিন্তু আমি পানিটা পরিবর্তন করে দিই। 2 থেকে 3 দিন আমি কোনোদিনও পানি কিন্তু রাখি না। আর এখানে রান্নাঘরে একটা এবং খাবার টেবিলে কিন্তু একটা আমি রেখে দিয়েছি। আর এটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। আর এখানে প্রত্যেকটা ফুল টব এবং ওয়ালমেটগুলা আমি ভালোভাবে রেখে দিয়েছি এবং সুন্দর পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। আর এখন দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তাছাড়া প্রতিদিন আমি আমার ফার্নিচারগুলা পরিষ্কার করে নিই, আর এটা আমার কিন্তু প্রতিদিনের কাজ। একদিন পর পর মুছলেও দেখবেন ময়লা ধরে যায়, তাই আমি চেষ্টা করি প্রতিদিনই আসবাবপত্রগুলো মোছার। আর আল্লাহ আমাকে যেটুকুই তৌফিক দিয়েছে এবং আমার রুমে যেটাই ফার্নিচার আছে সেটাই আমি খুব যত্ন করে রাখি। আমার আহামরি কিছু না থাক, অল্প যেটুকু আছে সেটুকু কিন্তু আমি অনেক যত্ন সহকারে রাখার চেষ্টা করি। আর আজকে ভয়েস ওভার দিতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হচ্ছে, আপনারা আমার ভয়েস শুনলেও কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, এখানে আমি রুমগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিয়েছি এবং যেটা যেখানে রাখার দরকার সেখানে রেখে দিয়েছি। আর মাশাআল্লাহ সুন্দর লাগছে। এখন আমি কিন্তু রুমটা মুছে নিচ্ছি। সবগুলাকে ভালোভাবে ঠিকঠাক জায়গায় রেখে রুমটা পরিষ্কার করে নিয়ে, দুপুর যেহেতু হয়ে গিয়েছে, গোসল আছে, নামাজ আছে, তাই আমি রুমটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি। পরবর্তীতে ভিডিওটি আর নিতে পারিনি, আমি কিন্তু দুপুরের নামাজ পড়েই ইফতারের আয়োজন করার জন্য চলে এসেছি। আর আজকে যেহেতু ঈদের শপিং করার জন্য বাহিরে যাব, তাই তেমন কিছু ভারী খাবার কিন্তু আজকে রান্না করব না। এমনকি ইফতারিতেও বেশি কিছু ভাজি পুরি কোনো কিছুই করব না। শুধুমাত্র এখানে আমি ফলমূল কেটে নিব। আর এখানে আমার টেবিলটা গোছানো হয়ে গিয়েছে। ইফতারের আগে এভাবে টেবিলে খাবারগুলো পরিবেশন করলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমন ইফতারের আগ্রহটাও কিন্তু বেড়ে যায়। আর এখানে আমি আজকে একদমই কিন্তু সাধারণ ইফতার করে নিয়েছি। আর ওই যে বললাম যে আজকে আমরা একটু শপিংয়ে বের হব, তাই একদম সন্ধ্যা বা রাতের খাবার শেষ করেই যাব। এখানে আমরা দুজনে কিন্তু ইফতারি করে নামাজ পড়ে দেন পোলাও রোস্ট করে রেখেছিলাম, সেটা খেতে বসে গিয়েছি। আর আমরা ঝাল রোস্টটাই পছন্দ করি, আপনাদের ভাইয়া এবং আমি। আর আমার তো রোস্টের গ্রেভিটা নিয়ে লেবু দিয়ে পোলাওটা খেতেই বেশি ভালো লাগে। জানি না কার কেমন মনে হয়, তবে আমরা দুজনই কিন্তু ঝাল রোস্টটাই পছন্দ করি।
এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর পরবর্তীতে আমার ঈদ শপিং দেখতে হলে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। এরপরের ভিডিওতে কিন্তু আমি আমার শপিং ব্লগ দেখাবো। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।